একজন সেলস অফিসারকে অনেক কাজ করতে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজ করে, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব 14টা কাজ সম্পর্কে। চলুন ভিডিওটা শুরু করি। নাম্বার 1, প্রি কল প্ল্যানিং। প্রি কল প্ল্যানিং সাধারণত রাতেই করতে হয়, অর্থাৎ আগামীকাল সকালে মার্কেটে যাওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি লাগে, যেমন ব্যাগে ক্যাটালগ, মেমো, মার্চেন্ডাইজিং কিটস, স্যাম্পল, উপহার, প্রাইস লিস্ট, মেজারমেন্ট টেপ প্রভৃতি ঠিক আছে কিনা এগুলো চেক করা। নাম্বার 2, স্টক চেক করা। প্রতিদিন মার্কেটে যাওয়ার আগে ডিস্ট্রিবিউশন হাউসে কোন পণ্য পর্যাপ্ত মজুদ আছে এবং কোনগুলো শর্ট আছে তা জেনে নেওয়া অবশ্যই দরকার, কারণ এর ভিত্তিতেই মার্কেট থেকে অর্ডার নিতে হয়। এজন্য স্টক চেক করা খুবই জরুরি একটা কাজ। নাম্বার 3, আগের দিনের অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ হচ্ছে কিনা চেক করা। মার্কেটের উদ্দেশ্যে বের হওয়ার আগে আগের দিনের অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ সম্পর্কে অবগত হওয়া দরকার। কোনো কারণে পণ্য সরবরাহ না হলে সুপারভাইজার বা ম্যানেজারের কাছে রিপোর্ট করে পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। যথাসময়ে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ না হলে বিভিন্ন ক্ষতি হতে পারে। মার্কেটের শেয়ার কমতে পারে, কল এসকিইউ ও ভ্যালু প্রোডাক্টিভিটি কমে যেতে পারে, সেলসম্যানের উপর বিরূপ ধারণা হতে পারে এবং কোম্পানির সম্পর্কে একটা নেগেটিভ মন্তব্য থাকতে পারে। নাম্বার 4, মেমো বই, ক্যাটালগ, অন্যান্য জিনিসপত্র গুছিয়ে নেওয়া। একজন সেলসম্যান সাধারণত মার্কেটে যাওয়ার আগে তাদের ব্যাগে যে সকল জিনিসপত্র দরকার হয়, যেমন মেমো বই, কার্বন, ক্যাটালগ, নতুন পণ্যের স্যাম্পল, ক্যালকুলেটর, কোম্পানি ঘোষিত ট্রেড অফার ইত্যাদি গুছিয়ে নিতে হবে। প্রত্যেক সেলসম্যানকে কোম্পানি ঘোষিত ট্রেড অফার প্রতিদিন একবার ভালোভাবে দেখে নেওয়া উচিত। এতে কাজে কনফিডেন্স পাওয়া যাবে এবং অফার সম্পর্কে আত্মবিশ্বাসের সাথে কাস্টমারকে ঘায়েল করে বেশি অর্ডার গ্রহণ করা যাবে। নাম্বার 5, সকাল সকাল মার্কেটের উদ্দেশ্যে বের হওয়া। সকাল 8:30টার মধ্যেই অবশ্যই সকল সেলসম্যানকে মার্কেটের উদ্দেশ্যে বের হতে হবে, তবে দূরবর্তী মার্কেটের ক্ষেত্রে 7:30টা থেকে 8টার মধ্যেই রওনা হওয়া উচিত। নাম্বার 6, অর্ডার নেওয়া। প্রথম কল অবশ্যই সকাল 9টায় শুরু হতে হবে। অর্ডার নেওয়ার সময় এসকিইউ ও ভ্যালু প্রোডাক্টিভিটির দিকে লক্ষ্য রাখতে হবে। প্রতি 5টি কলের পর কল এসকিইউ ও ভ্যালু প্রোডাক্টিভিটি পরিমাণ করে দিনে লক্ষ্যমাত্রার সঙ্গে অর্জনের সামঞ্জস্য নিরূপণ করতে হবে। তাই অর্ডার নেওয়ার সময় কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, যেমন যে সমস্ত দোকান দ্রুত বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে সেগুলোতে আগে অর্ডার নিন। গুরুত্বপূর্ণ দোকানগুলোতে সময় নিয়ে অর্ডার করুন। যে সমস্ত দোকান দুপুরের খাওয়ার সময় বন্ধ হয়ে দেরিতে খোলে সেগুলোতে আগে অর্ডার নিন। দোকানে ভিড় থাকলে পরে এসে অর্ডার নিন। দোকানদারের চাহিদার প্রতি লক্ষ্য রেখে অর্ডার নিতে হবে। অর্ডার সংগ্রহে প্রতি দোকানে 10 মিনিট সময় ব্যয় করলে এবং দুপুরে খাওয়ার জন্য 1 ঘন্টার সময় দিলেও বিকেল 5টার মধ্যে সকল দোকানে অর্ডার সম্পন্ন করা সম্ভব। নাম্বার 7, দৈনিক সেলস বিবরণী তৈরি করা। একজন সেলসম্যান দিন শেষে সকল অর্ডার বিক্রয় বিবরণীতে লিপিবদ্ধ করেন। এই বিবরণীতে দোকান ও পণ্য অনুযায়ী একটি মার্কেটের মোট বিক্রি লেখা হয়। এর উপর ভিত্তি করে চাহিদাপত্র তৈরি ও পরদিন পণ্য সরবরাহ করা হয়। নাম্বার 8, ট্রেড অফারের রেজিস্টার পূরণ করা। এটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্টার যা প্রত্যেক বিক্রয় কর্মীকে অবশ্যই প্রতিদিন পূরণ করতে হয়। এই রেজিস্টারে ওই দিনের অর্ডার নেওয়ার সময় বিভিন্ন ক্রেতাদেরকে বিভিন্ন বিক্রেতাকে কি অফার বা ফ্রি পণ্য দেওয়া হলো তার নির্দিষ্ট ঘর অনুযায়ী লিপিবদ্ধ করতে হয়। ওই রেজিস্টারে মেমো নম্বর, দোকানের নাম, যে সমস্ত পণ্যের অফার দেওয়া হয়েছে সেগুলোর নাম, কি পরিমাণে অর্ডার নেওয়া হয়েছে, কি ফ্রি দেওয়া হয়েছে বা কত টাকা কমিশন দেওয়া হবে ইত্যাদি লিখতে হবে। নাম্বার 9, চাহিদাপত্র। একটি সেকশনের মোট বিক্রি চাহিদাপত্রে লিখতে হয়। সেই অনুযায়ী গোডাউন থেকে পণ্য সরবরাহ করা হয়। কোনো কোনো ক্ষেত্রে সেলসম্যান এবং কোনো কোনো ক্ষেত্রে গোডাউন কিপার চাহিদাপত্র তৈরি করেন।
নাম্বার 10, টিম বোর্ড। প্রত্যেক ডিস্ট্রিবিউশন হাউসে টিম বোর্ড ঝোলানো থাকে। তাতে প্রত্যেক সেলসম্যান ভ্যালু টার্গেট ও অর্জন লিপিবদ্ধ করা হয়। নিয়মিতভাবে টিম বোর্ডে নিজের টার্গেটের বিপরীতে অর্জন লিপিবদ্ধ করা হয়। এ থেকে ডিস্ট্রিবিউশন হাউসের বিক্রয়ের গতি ও প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। নাম্বার 11, ট্রেড সার্ভিস বই। প্রত্যেক সেলসম্যান দিনের অন্যতম দৈনিক কাজ হলো ট্রেড সার্ভিস বই পূরণ করা। ট্রেড সার্ভিস বইয়ের মাধ্যমে দোকান তথ্য সম্পূর্ণ মার্কেট সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যায়। পাস বই। এখানে মাসের শুরুতে উল্লেখযোগ্য কার্যক্রমগুলো লিখে রাখা হয়। পাস বইতে আরও যে সমস্ত তথ্য লিখতে হয় তারিখ অনুযায়ী প্রকৃত বিক্রয়, দৈনিক কল প্রোডাক্টিভিটি, দৈনিক গড় বিক্রির টার্গেট ও অর্জন পাস বই প্রতিদিন পূরণ করা অবশ্যই দরকার। স্কোর বা পয়েন্ট শিট পূরণ করা। বিভিন্ন পয়েন্ট শিট যেমন ডিসপ্লে, প্রতিযোগিতার ফর্ম ইত্যাদি পূরণ করা একজন সেলসম্যানের দৈনন্দিন কাজের একটা অংশ। এরকম স্কোর শিটে একটি দোকান কোন মেমো নম্বরে কত টাকার মাল কিনেছে এবং ওই দোকানের কোড নম্বর লিপিবদ্ধ করতে হয়। কোড নম্বরের মাধ্যমে পরবর্তীতে ওই দোকানে বিক্রির যাবতীয় হিসাব পাওয়া যায়। প্রোডাক্ট ট্র্যাকিং শিট পূরণ করা। একজন সেলসম্যানের প্রতিযোগিতার জন্য যেসব পণ্য নির্ধারিত থাকে তাদের দৈনিক বিক্রয় এই শিটে লিপিবদ্ধ করা হয়। এই শিটে মাসিক মোট টার্গেট দেওয়া থাকে এবং সেই অনুযায়ী দৈনিক অর্জন লিখে রাখা হয়। ট্র্যাকিং শিট দেখে বিক্রয় প্রতিনিধিরা বুঝতে পারেন কোথায় বা কোন ব্র্যান্ড বিক্রিতে পিছিয়ে আছে।